বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে চায় বিএনপি। এই জন্য কাতারের সহযোগিতা চেয়ে দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি। এদিকে সরকারের অনুরোধে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার। বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন রিপোর্টার শাতিলা শারমিন, যাচ্ছি তার কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নোট ভার্বাল এখনো পর্যন্ত পাঠানো হয়েছে কাতার দূতাবাসে, অর্থাৎ কাতার অ্যাম্বুলেন্স, যে কাতার আমিরের যে রাজকীয় যে অ্যাম্বুলেন্স রয়েছে, যে এয়ারবাস, সেই এয়ারবাসটিতে আগেও বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতেই এবার যখন তার স্বাস্থ্যের অবস্থা আরও সংকটাপন্ন, তখন বিএনপির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল আসলে বেগম খালেদা জিয়াকে এই এয়ার অ্যাম্বুলেন্সে করে যাতে ইংল্যান্ডে নেওয়া যায় সেই অনুরোধ জানিয়ে, সেই অনুরোধের সাড়া দিয়েই কাতার দূতাবাস আসলে একটি চিঠি ফিরতি আসলে বিএনপিকে দিয়েছে যে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য, এবং তারা আসলে অপেক্ষা করছে যখনই খালেদা জিয়ার চিকিৎসক যারা আছেন তারা যখন অনুমতি দিবেন, অর্থাৎ তারা যখন নির্দিষ্ট করে জানাবেন যে তার শারীরিক অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার মতো প্রস্তুত রয়েছে, তখনই আসলে কাতার থেকে এই অ্যাম্বুলেন্সটি চলে আসবে। এর জন্য যে দাপ্তরিক প্রক্রিয়াগুলো, সেই দাপ্তরিক প্রক্রিয়ার মধ্যে কাতার বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়ে জানিয়েছে যে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যখনই আসলে জানানো হবে তাদেরকে, তারা এই ব্যবস্থাটি করার জন্য তারা প্রস্তুত রয়েছে। এবং বাংলাদেশের পক্ষ থেকেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নোট ভার্বাল দেওয়া হয়েছিল এই কাতার দূতাবাসে যে তারা যাতে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়, সেই ব্যবস্থারই একটি পাল্টা জবাব কাতারের পক্ষ থেকে দেওয়া হয়েছে আজকে। এবং তার প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে আসলে কাতারকে এখন জানাতে হবে যে সেই কখন আসলে তারা চাচ্ছেন এই এয়ার অ্যাম্বুলেন্সটি নিয়ে আসার জন্য। সেই ক্ষেত্রে মাধ্যমটি হবে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এই হচ্ছে যে দাপ্তরিক যে প্রক্রিয়াগুলো সরকারিভাবে, সেই দাপ্তরিক প্রক্রিয়াগুলো অবস্থাটা এরকম। এবং এখন আসলে কাতার দূতাবাসের পক্ষ থেকে, অর্থাৎ ঢাকাস্থ যে কাতার দূতাবাস রয়েছে, তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে যে কোনো সময় তাদেরকে বলা হলেই কাতার থেকে বা এয়ার অ্যাম্বুলেন্সটি আসার জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময়ের অপেক্ষা এছাড়া সমস্ত প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে এবং দাপ্তরিক যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো আসলে সমস্ত সম্পন্ন হয়েছে। তো স্বাভাবিকভাবে বলা যায় যে যখনই আসলে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসকরা রয়েছেন, আমরা জানি যে তার দেখভালের জন্য যেমন দেশি এবং বিদেশি যে চিকিৎসক দল কাজ করছেন, তারা যখন আসলে অনুমতিটি দিবেন এবং তারা যখন নির্দিষ্ট করে বলতে পারবেন যে এই এয়ারবাসটি আসলে কখন তারা চাচ্ছেন, তার আগ পর্যন্ত আসলে জানা যাচ্ছে না নির্দিষ্ট সময় যে বেগম খালেদা জিয়াকে কখন এই কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে। তো দাপ্তরিক জায়গা থেকে যদি বলতে হয়, আমরা জানি কয়েকদিন ধরেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে যে সঠিক তথ্য, সেই সঠিক তথ্যের সঙ্গে সঙ্গে পারপার্শ্বিকভাবে নানা ধরনের গুজব এবং নানা ধরনের আমরা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়তে দেখেছিলাম। কিন্তু যেটি আসলে মূল তথ্যের যে জায়গাটি, সেই জায়গাটিতে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে সেটা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার যে আশ্বাস দেওয়া হয়েছিল, যেটি প্রধান উপদেষ্টা বলেছিলেন, যেটি পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন এবং সরকারের অন্যান্য যে উপদেষ্টারা তারাও যখন বলেছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকার আসলে সর্বোচ্চ চেষ্টা করছে, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে অতি দ্রুত যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই পদক্ষেপগুলোর সম্পূর্ণগুলোই আসলে সম্পন্ন করা হয়েছে। শুধু অপেক্ষা কখন আসলে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে বিদেশে স্থানান্তরের জন্য প্রস্তুত, এই খবরটি, এই অবস্থাটি তৈরি হবে এবং তার চিকিৎসক দল যখন এটি নিশ্চিত করতে পারবেন, তখনই কিন্তু তিনি আসলে
বিদেশে চলে যেতে পারবেন। অর্থাৎ সার্বিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জায়গাগুলো সমস্ত সম্পূর্ণ হয়েছে বলে আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ যে কাতার দূতাবাস সেটি নিশ্চিত করেছে। তো এই জায়গা থেকে যদি আগের কথা বলতে হয় তাহলে হচ্ছে বলে রাখি যে কাতার অ্যাম্বুলেন্সে করে কিন্তু বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং সেটি কাতার আমিরের এক ধরনের বেগম খালেদা জিয়ার উপর যে সৌজন্যমূলক যে আচরণ, যে সম্মানজনক যে আচরণ, সম্মানার্থে যে কাতার আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানোর ব্যবস্থা পুনরায় করা হচ্ছে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে যে কোনো সময় নিয়ে যাওয়া হতে পারে। সেটা আসলে নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপরে। আর যে চিঠির যে ভাষা, সেই ভাষাগুলো যদি আমি একটু সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, যেহেতু বেগম খালেদা জিয়া এই চিকিৎসা নিয়ে, অর্থাৎ এই অ্যাম্বুলেন্সে করে যে তিনি অনেকটাই সুস্থ হয়ে দেশে ফিরতে পেরেছিলেন, আবারও কাতারের আমিরের কাছে এই অনুরোধটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে যাতে তাকে এই এয়ার অ্যাম্বুলেন্সে করে আবার বিদেশে নিয়ে যাওয়া হয় এবং সেই ডাকে আছে, সেই অনুরোধে সাড়া দিয়ে দেশটি আসলে তার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রেখেছে। বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেয়ার অর্থাৎ লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার সবশেষ যাতে এতক্ষণ সরাসরি ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়।